দেখতে পাচ্ছেন অনেক বেশি ঝড়, আমরা অসম্ভব বিপদে পড়ে গেছি। এখন যে আমরা কি করব কোনো উপায় পাচ্ছি না। পরিমাণ মেঘ, আর আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাল পাততে আছি নদীতে। লাতে 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 এই যে কত সুন্দর ভিউ, আমি মন থেকে বিশ্বাস নিয়ে বলতে পারি যে এই ভিউ বাংলাদেশের অন্তপক্ষে কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেখাইতে পারবে না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? গাইস আজকের ব্লগটি অনেক বেশি স্পেশাল, কারণ দীর্ঘ অনেক দিন পর আবারও আমরা একটি জঙ্গলে সার্ভাইভ করব। আমরা ওইখানে গিয়ে মাছ ধরবো এবং ওই মাছ ওইখানে বসেই রান্না করে খাবো। তো গাইস আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি মজা হবে, আমার অনেক বেশি ভালো লাগতেছে, কারণ দীর্ঘ অনেক দিন পর আবারও আমরা একটি জঙ্গলে সার্ভাইভ করতে যাইতেছি। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফুল ভিডিওটি দেখুন, কারণ আজকের ভিডিওটি কিন্তু অনেক বেশি মজা হবে। তো গাইস বেশি কথা বলবো না, যাও যাক, লেটস গো। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কিছু। তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু। আলহামদুলিল্লাহ গাইস, দীর্ঘ অনেকক্ষণ চেষ্টার পর আমরা কিন্তু এইমাত্র নৌকা দিয়ে নামছি, অনেক বেশি ভালো লাগতেছে। এখন আসলে আমাদের প্রথম কাজ হলো ক্যাম্প করা। দেখতে পাচ্ছেন আমি জঙ্গলে যদি আপনাকে দেখাই যে কত সুন্দর একটি জঙ্গল, আর এই জঙ্গলে আমাদের মাছ ধরার টার্গেট আছে। জানি না পারবো কিনা, কিন্তু ইনশাল্লাহ মাছ ধরবে এবং এই জায়গায় বসে মাছ পুইরে খাবো। এবং অবশ্যই ভিডিওটি সবাই থাকুন, দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ পরিশ্রম করতে আছি। আর আজকে সারা দিন আমরা রাত্র পর্যন্ত এই জায়গায় থাকার চেষ্টা করবো, দেখি আমরা কতটুকু থাকতে পারি। তো গাইস ভিডিওটি সবাই থাকুন। A few moments later. গাইস দীর্ঘ অনেকক্ষণ হাঁটছি, এখন আর পাও চলছে না, অনেক বেশি ক্লান্ত। দেখতে পাচ্ছেন কী পরিমাণে কাদা, আর যে কত দূর যে হাঁটছি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো জায়গা পাই নেই যে জায়গায় আমরা থাকবো। ইনশাল্লাহ সামনে পেয়ে যাব, আরও নাকি অনেক দূর হাঁটতে হবে। আর এই যে কাদার ভিতরে হাঁটা একেবারে আমার জন্য সম্ভবই হচ্ছে না, তারপরও চেষ্টা করতেছি ইনশাল্লাহ। যেহেতু আজকে চ্যালেঞ্জ নিয়েছি আমরা, অবশ্যই আমরা চ্যালেঞ্জটি সাকসেস হবো এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর যারা আমরা সামনের দিকে এই ধরনের ভিডিও আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি। আজকের ভিডিওর মূল চ্যালেঞ্জ হলো আমরা এই জঙ্গলে সারা দিন থাকবো, রাত্র পর্যন্ত থাকবো এবং এইখান থেকে আমাদের খাবার, আমরা কিন্তু সকালে বাস্তবিক কিছু খেয়ে আসি নাই, এইখান থেকে আমাদের মাছ ধরতে হবে, ওই মাছগুলো পুইরা এইখানেই খাইতে হবে। কিন্তু এখন এইগুলো ভাবলে চলবে না, আমাদের লক্ষ্য ঠিক থাকতে হবে। আমাদের প্রথমে একটি ক্যাম্প করতে হবে, ক্যাম্প করার পর তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো গাইস চলুন আগে একটি ক্যাম্প করি, অনেক বেশি ক্লান্ত। যাওয়া যাক। গাইস আমি একটু বিশ্রাম নিতে আসি, অনেক বেশ ক্লান্ত লাগতেছে। দেখতে পাচ্ছেন সামনে জায়গাটা দেখাই, সব কাদা। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মাল সাবান এনেছি সব এই জায়গায় রাখি দিছি, কারণ অনেক বেশি ক্লান্ত লাগতেছে। এইটুকু পানি দিয়ে আমি সারাদিন কীভাবে চলবো আমি জানি না, আমার কথা তেমন আসছে না। তো গাইস বেশি কথা বলুন, আমি একেবারে যে জায়গায় আমরা ক্যাম্প করব ওই জায়গায় গিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো গাইস যাওয়া যাক। A few moments later. দীর্ঘ 1 ঘন্টা কাদার ভিতরে সার্ভাইভ করার পর দেখতে পারতেছেন আমি যে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এই কারণে এই জায়গায় একটা সুন্দর জায়গা আমরা কিন্তু বিশ্রাম নিয়েছি, আর এখন আমার অনেক বেশি ভালো লাগতে আছে, মানে বলার ভাষা নাই, জাস্ট অনেক বেশি এখন ভালো লাগতে আছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের ভালো লাগাইলে চলবে না, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত কিছুই করতে পারি নাই। আমাদের আজকে দিনে অনেক কাজ আছে। প্রথম কাজ হলো আমাদের ক্যাম্প করতে হবে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় যে জায়গায় পানি উঠবে না। এখন আমাদের মেইন কাজ হলো ক্যাম্প করা। ক্যাম্প করার পর আপনাদের সাথে আবার অনেকক্ষণ কথা হবে, অনেক আড্ডা হবে। তো গাইস আগে আমরা ক্যাম্পটা করি। A few moments later. তো গাইস দীর্ঘ অনেকক্ষণ চেষ্টার পর আমরা কিন্তু এই জায়গায় ছিলাম না, অনেক জায়গায় ঘুরছি। অনেক জায়গায় ঘোরার পর আসলে আমরা এই জায়গাটা সাজেস্ট করছি। দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কাটতে আসছি,
আমাদের আসলে নিচে কাদা থাকার কারণে হালকা পাতলা, এই কারণে আমাদের এইগুলো প্রথম লাস্ট হবে, তারপর আমাদের ক্যাম্পটা করতে হবে। আর আশা করি আজকের ভিডিওটি আপনারা যদি ফুল দেখেন অসাধারণ লাগবে, কারণ আসলে আমার অনেক বেশি ভালো লাগতেছে। এতক্ষণ আমার ক্লান্ত লাগছিল, কিন্তু এখন অনেক বেশি ভালো লাগতেছে, কারণ তো হালকা পাতলা একটা মানে জায়গা তো সিলেক্ট করতে পারছি ক্যাম্প বানানোর জন্য। এখন আসলে আমরা ক্যাম্পটা বানাবো, দেখতে পাচ্ছেন যে আমাদের আসলে এইগুলো আসলে কাটার পরে সুন্দরভাবে যা লাস্ট হবে, তারপর আমাদের ক্যাম্পটা বানাইতে হবে। তো গাইস আগে এইগুলো কাটাকাটি করে এইগুলো করে ক্যাম্পটা করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। আর গাইস জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন ক্যারা হয়েছে, কিন্তু আসলে মানে ক্যারাগুলো ছোটো ছোটো, নয়তো আমরা খাইতে পারতাম। আর ক্যারা খাইলে একটু মাথাটা ঠিক থাকতো, কারণ আসলে টক এখন হালকা করে মাথাটা ব্যথা করতেছে। তারপর সামনে সমুদ্র আর এই যে জঙ্গল, অনেক বেশি ভালো লাগতেছে। এখন আসলে আমরা এইগুলো কাটাকাটি করি, তারপর আপনাদের সাথে আবার কথা হবে। গাইস দীর্ঘ অনেকক্ষণ চেষ্টার পর আমরা কিন্তু আমাদের ক্যাম্পটি করতে সক্ষম হয়েছি। আর যে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি জায়গা আমরা ক্যাম্পটি তৈরি করেছি, এই পাশেই নদী। আর দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু আল্লাহর রহমত মানে বৃষ্টি আসতে আছে। আর কারণ দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ হয়েছে, দেখি আসলে বৃষ্টি হয় কিনা। আর আসলে আমরা ঘুমানোর আগে চিন্তা ভাবনা করতেছি আমরা আগে জালটা পাততে হবে, কারণ আমরা জাল নিয়ে এসেছি মাছ ধরার জন্য। দেখি আসলে জালটা পাইতে তারপর আমরা ঘুমাবো, ঘুম থেকে ওঠার পর আমরা মাছ ধরবো ইনশাল্লাহ। আমরা দেখি কতটুকু করতে পারি। আর পেটে কিন্তু প্রচণ্ড খিদে লেগেছে, দেখি আসলে আমরা এইখানে কি খাবারের জন্য উপযোগী করতে পারি, আমরা মাছ খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গাইস একটা বিষয় হলো আল্লাহর যে এত সুন্দর রহমত, কারণ আল্লাহ কোন সময় কি করে বান্দায় কোনোদিন বলতে পারে না। আমরা যে সময় এইখানে এসেছি ওই সময় কিন্তু অনেক পরিমাণ রৌদ্র ছিল, আপনাদেরকে দেখাইছি। আর এখন যদি আপনারা দেখেন যে কি পরিমাণে মেঘ করছে। আর যে দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ক্যাম্পের সামনে। আমি আমার আসলে ব্যাগ কোথায় ঝুলাই রাখছি, নাজমুলের ব্যাগ এই, আর আমি একেবারে ক্যাম্পের ভিতরে। কিন্তু এখন আমাদের মেইন কাজ হলো জাল দিয়ে মাছ ধরা। গাইস এইটা কিন্তু দেখতে হবে, আর সেটা দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি ফুল দেখতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, এখনই গাছ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি খুবই আপনাদের কাছে ভালো লাগতে আছে। গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জাল ইতিমধ্যে বের করেছি। আর এই জাল পাততে হলে কিন্তু আমাদের দুইটা লাঠি প্রয়োজন, কারণ এই যে দেখতে পাচ্ছেন যে আসলে নাজমুলের লাঠি ইতিমধ্যে কাটতে আছে। আসলে এই যে লাঠিগুলো এগুলো জালের দুই মাথায় গিঁথে দিতে হবে পানির ভিতরে, কারণ মানে যদি বেশি স্রোত হয় তাহলে কিন্তু আমাদের জালটা স্রোতে তলিয়ে যেতে পারে। এই কারণে আসলে আমরা দুইটা ডাল দেব, আর এই ডালের সাথেই হলো জালগুলো বাঁধা থাকবে। দেখি আসলে আমরা মাছ আজকে ধরতে পারি কিনা। গাইস চলুন যাওয়া যাক নদীর পাশে। গাইস আমরা কিন্তু ধীরে ধীরে আসলে নদীর পাশে যাইতেছি, কারণ আসলে মানে জাল দিয়ে মাছ ধরার জন্য। আর আমি যদি এখন একটু আকাশটাকে দেখাই, এই যে গাইস দেখুন যে কি পরিমাণে মেঘ করছে। আর এইখানে জায়গাটা জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমার জাল, আর আমরা এই জাল দিয়ে আসলে নদীর সামনে গিয়ে তারপর মাছ ধরবার। দেখেন যে জায়গাটা খুবই সুন্দর। আর এই হলো আমাদের ক্যাম্প। আর আজকে এক্সপিরিয়েন্সটা ভাষায় প্রকাশ করার মতো অনেক বেশি ভালো লাগতেছে। আর এখন যদি গাইস বৃষ্টি হয় তাহলে জুইমে ক্ষীর। আর বৃষ্টি হলে একটা লাভ কি জানেন, বৃষ্টি হলে কিন্তু মাছের একটু আনাগোনা বেশি হবে, আর আমাদের জালে কিন্তু হিউজ পরিমাণে মাছ বাঁচবে ইনশাল্লাহ, আমরা এটা আশা করি নাকি? হ্যাঁ অবশ্যই। আর দেখতে পাচ্ছেন জালটা কিন্তু খুবই সুন্দর, একেবারে নতুন জাল। দেখি আজকে আমরা মাছ ধরতে পারি কিনা। যাওয়া যাক, লেটস গো। 5 minutes later. গাইস এইখানে আসার পর কিন্তু আমরা একটি মহা বিপদে পড়ে গেছি, কারণ আমাদের ক্যাম্প কিন্তু ইতিমধ্যে উড়াইয়া নিয়ে যাওয়ার পালা। দেখতে পাচ্ছেন ক্যাম্পের সামনে অনেক পরিমাণে বাতাস, আর হঠাৎ করে সব আন্ধার হয়ে গেছে। অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আসলে মানে একটি পরিবেশ মানে অসাধারণ, জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ। আর মেঘের কথা যদি বলি, অনেক পরিমাণ মেঘ। আর আমরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে জাল পাততে আছি নদীতে, অনেক বেশি ভালো লাগতেছে, জাস্ট আলহামদুলিল্লাহ। এই যে ক্যামেরা ফিট করে রাখছেন নাজমুল ভাই, কেমন লাগতেছে ভাই? দারুণ ভাই, এরপর আর কোনো নাই। অনেক বেশি, কিন্তু সমস্যা হইলে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মেঘ করছে। আর আমাদের ক্যাম্প কিন্তু অনেক দূরে, আর আমরা কিন্তু একেবারে নদীর সাইডে চলে এসেছি। এখন আমরা মাছ ধরবো, মাছ। গাইস আজকের ব্লগটি জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। এখন আমরা জালটা পাতবো, তারপর আমরা দেখাবো যে কিভাবে মাছ ধরি। গাইস আমরা মাছ ধরতে এসে আসলে ভীষণ একটা সমস্যার ভিতরে পড়ছি, সমস্যার পর সমস্যা। এই সমস্যাটা হলে গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জালটা নদীতে পাচ্ছি, কিন্তু জালটা স্রোতের কারণে ফুল জালটা পেঁচাই গেছে, আর বৃষ্টিও আসতে আছে। এখন আমাদের চালু জালটা ভালো মতন পাততে হবে। দেখতে পাচ্ছেন নাজমুল অক্লান্ত পরিশ্রম করতে আছে, জালটা এখন পর্যন্ত ঠিক মতন পাততে পারতে না, কারণ ঢেউর কারণে জালটা ফুল পেঁচাই গেছে। জানি না মাছ ধরতে পারবো কিনা।
এখন জালটা আগে ছাড়াইতে হইবে। আলহামদুলিল্লাহ গাইস, দীর্ঘ অনেকক্ষণ পর, অনেক কষ্টের পর আমরা কিন্তু ইতিমধ্যে জাল ফুলফল পাততে সক্ষম হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের জালটি কিন্তু খুবই সুন্দর, কারণ মাছ ধরার জন্য একেবারে উপযোগী একটি জাল। এবং এখনের দৃশ্যটা যদি আপনার নদীর দৃশ্য দেখেন, নদীটা অনেকটাই উত্তর আছে, কারণ অনেক অসম্ভব পরিমাণ ঝড়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা কি হবেই। এবং দেখতে পাচ্ছেন আমাদের মতো সামনে জেলে বাইরে যা মাছ ধরতে আছে, আর আমরা আজকে জেলে হয়ে গেছি। আর আমরা চেয়ে দিয়েছি 24 ঘন্টা একটি জেলের সার্ভাইভ করতে। আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর কোনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আমি আসলে কথা বলতে বলতে নাজমুল ভাই না শর্ট করতেছি, কারণ নাজমুল ভাই আসলে দেখতে পাচ্ছি আমার শর্টটা নিতে আসছে শুয়ে শুয়ে। অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে এই শর্টটা উঠিয়ে দেওয়ার জন্য। আর আমরা কিন্তু ক্যামেরা ফিট করে রাখছি। আর আমাদের জায়গাটা দেখেন অসাধারণ, আর ওই জায়গা আমাদের ক্যাম্প। এখন আমরা ক্যাম্পের ধারে চলে যাব। আমাদের এই জাল উঠাবো আমরা সন্ধ্যার দিকে, আর এখন বৃষ্টি মিষ্টি হতে পারে। তো গাইস দেখা আছে একেবারে ক্যাম্পের ভিতরে। গাইস আমরা আসলে মাছ ধরার সময় আমাদের এখানে অনেক বড় একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমাদের ক্যাম্প কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঝড়ে উড়ে নিতেছে। গাইস দেখতে পাচ্ছেন কি পরিমাণ বাতাস, এবং আমাদের ক্যাম্পটি কিন্তু উড়ে নিয়ে যাচ্ছে। আমরা কিন্তু অনেক বড় একটি বিপদে পড়ে গেছি, কারণ আসলে আমাদের থাকার জায়গাই হলো ক্যাম্প। আর আমাদের ক্যাম্প যদি আসলে ঠিক মতো না থাকে, তাহলে আমরা কীভাবে থাকবো এই বৃষ্টির ভিতরে। দেখতে পাচ্ছেন আমাদের জায়গা এইখানে ক্যাম্পের মূল খুঁটো ছিল, সেটা কিন্তু ওই জায়গায় নিয়ে গেছে। সেটা হলো আমরা মাছ ধরতে গেছি, ওই সময় দূর থেকে আমরা ক্যাম্প কিন্তু দেখতে পাইনি, কিন্তু ক্যাম্পের ওই হালত হয়েছে আমরা দেখিনি। এখন দ্রুত আমাদের ক্যাম্পের চারপাশে লাঠি কাটতে হবে, তারপর আসলে আমাদের ক্যাম্পটা আগের মতো তৈরি করতে হবে। দেখুন কি পরিমাণে ঝড় শুরু হয়েছে, জানি না আজকে আমাদের সাথে কী ঘটতে যাচ্ছে। আসলে নাজমুল ভাই কিন্তু অনেক বড় একটা চিন্তার ভিতরে পড়ে গেছে, চিন্তার ভিতরে পড়ারই কথা, কারণ আসলে আমাদের ক্যাম্পটাই কিন্তু আমাদের মূল থাকার একটা জায়গা। জানি না আজকে আমাদের সাথে কী ঘটে, তারপরে ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ আমরা মূল লক্ষ্য পর্যন্ত পৌঁছাবো। গাইস আমরা এখানে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ছি, এখন আসলে আমাদের এইখানে ক্যাম্প করা একেবারেই সম্ভব না। দেখতে পাচ্ছেন কী পরিমাণে বাতাস, আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, যে কোনো সময় ভয়ঙ্কর লেভেলের ঝড় বৃষ্টি হতে পারে। এই কারণে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন আটটু জঙ্গলের ভিতরে এই জায়গায় কিন্তু আমরা আসলে ক্যাম্পটা তৈরি করব, কারণ এই সাইডে গাছ থাকার কারণে এই জায়গায় বাতাস কম লাগে। আসলে আমরা ওই জায়গায় ক্যাম্পটা তৈরি করব। এখন বেশি কথা বলার জন্য আগে ক্যাম্পটা তৈরি করতে হবে। A few moments later. গাইস দেখতে পাচ্ছেন অনেক বেশি ঝড়, আমরা অসম্ভব বিপদে পড়ে গেছি। এখন যে আমরা কি করব কোনো উপায় পাচ্ছি না, অনেক বেশি ভয় লাগতেছে, কারণ আকাশে অনেক বেশি ডাকাডাকি করতেছে। আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড়, কোন সময় থামে আমরা জানি না। আল্লাহ ভরসা, আল্লাহ আমাদের সাথে আছে। আর আমাদের ক্যাম্পের ভিতরে এখন যাইতে হবে। আসলে আমাদের কিছুই করার নাই এখন ভাই, কিচ্ছু করার নাই, ক্যাম্পের ভিতরে এখন প্রবেশ করতে হবে। গাইস অনেক বেশি একটা ভয়ঙ্কর বিপদে পড়ে গেছি, এখন যে কোনো মুহূর্তে আমাদের ক্যাম্পে প্রবেশ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পের অবস্থা। গাইস প্রকৃতি যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর, সেটা সারা জীবন বলে এসেছি, কিন্তু সেটার বাস্তব প্রমাণ আজকে আমরা দেখলাম। গাইস বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর অনেক মেঘ ডাকাডাকি করতে আছে, কারণ বিদ্যুৎ চমকাইতে আছে, অনেক বেশি ভয়ে আছি, মানে কি বলবো বলার ভাষা নাই। দেখতে পাচ্ছেন যে আকাশে কিন্তু অনেক পরিমাণ বিদ্যুৎ চমকাইতেছে। আর আমি যদি বাইরে একটু আপনাদেরকে দেখাই, আপনারা বিশ্বাস করতে পারবে না। লাইলেন সোনা কিন্তু এই যে কত সুন্দর ভিউ, আমি মন থেকে বিশ্বাস নিয়ে বলতে পারি যে এই ভিউ বাংলাদেশের অন্তর্ভাগে কোনো কন্টেন্ট ক্রিয়েটর দেখাইতে পারবে না, যারা নিজেদের ফুল রিস্ক নিয়ে এই জঙ্গল সার্ভাইভ করে। দেখতে পাচ্ছেন যে অনেক ভয় আছে। আর এই হলো আমাদের ক্যাম্পের বাইরে অনেক পরিমাণ বৃষ্টি আছে, জানি না আজকে আমাদের সাথে কি ঘটতে যাচ্ছে। তারপর আমরা এই চ্যালেঞ্জটি সাকসেস হবো ইনশাআল্লাহ। A few moments later. গাইস দেখতে পাচ্ছেন আমাদের ক্যাম্পের ভিতরে কিন্তু একেবারে পানিতে তলিয়ে যাচ্ছে। আর যে দেখতে পাচ্ছেন নাজমুল ভাই, সে আসলে মানে তার মোবাইলটাও ভিজে গেছে। আর আসলে আমরা অনেক বড় একটা অসুবিধার ভিতরে পড়ে গেলাম। আসলে একটা কথা আবার বলতে হয় যে আমরা বারবার বলে থাকি যে প্রকৃতি যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর। আমি একটু প্রমাণস্বরূপ বলি, আমরা যে সময় আসছিলাম কত সুন্দর দৃশ্য ছিল, কত সুন্দর ভিউ ছিল, আমরা আপনাদেরকে দেখাইছি, কিন্তু 1 ঘন্টা থেকে 2 ঘন্টার ভিতরে নাকি এত পরিমাণে বাজে অবস্থা হয়ে গেছে, একেবারে ধারণার বাহিরে। আমি জীবনে কল্পনা করতে পারি না যে এই ধরনের একটি বিপদ সম্মুখীন আমাদের করতে হবে আজকের অ্যাডভান্সের এসে। দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে পানি তলিয়ে গেছে একেবারে সারা ক্যাম্প, আর আমাদের ক্যাম্প থেকে পানি পড়তে আছে। দেখতে পাচ্ছেন আমাদের এই যে অনেক সমস্যা করতে আছে, জানি না আমাদের সাথে কী ঘটতে যাচ্ছে।
তারপরও আসলে মানে অনেক বেশি ভালো লাগতেছে। আমরা চ্যালেঞ্জটাই সাকসেসের মূল পর্যায়ে চলে এসেছি, কারণ এখন আমরা কিছুক্ষণ পর 1 থেকে 2 ঘন্টা পর আমরা নদী থেকে মাছ ধরবো। তার থেকে মজার বিষয় আর হতে পারে না। গাইজ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাই গাইজ, প্লিজ প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ দেখতে পাচ্ছেন কি পরিমাণে কষ্ট করতে আসি শুধু আপনাদের জন্য। এখনই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি অনেক উৎসাহ পাই। তো গাইজ, কিছু বলার ভাষা নাই, অনেক বেশি ক্লান্ত, এখন একটু শুভ এই জায়গায়। A few moments later. গাইস, আপনাদের একটু বাইরের ভিউ দেখানোর জন্য আমরা কিন্তু ক্যাম্প থেকে বের হচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যাম্পটা একেবারে মানে কি বলবো, এই ভিউ বাংলাদেশের কেউই দেখাইতে পারবে না, আমি মন থেকে বিশ্বাস নিয়ে বলতে পারি। আর আমরা যে এত ভয়ঙ্কর একটি ঝড়ের কবলে পড়বো সেটা আমি জীবনে কল্পনা করি নাই। এখন আমরা একটু নদীর সাইডে যাবো এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নদীর সাইডেই আছি, আরও সাইডে ছিলাম, কিন্তু ঝড়ের কারণে একটু জঙ্গলের ভিতরে ঢুকছি। অসাধারণ দৃশ্য, অসাধারণ, আলহামদুলিল্লাহ। এত সুন্দর বৃষ্টি, আর এই সমুদ্রে যে আজকে মাছ ধরতে আসি, কিন্তু আমরা এখন শিওর জানি না মাছটা পুইরে খাইতে পারবো কিনা, কারণ প্রচণ্ড লেভেলের বৃষ্টি। দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাম্প এই জঙ্গলের ভিতরে, আর জঙ্গলটাকে আসলে এক কথায় দারুণ লাগছে আমার কাছে। আর আসলে মানে পেটে প্রচণ্ড খিদে লাগছে, কারণ আসলে আমরা সকালবেলা কিচ্ছু খাইয়ে নেই। আসলে নাজমুল ভাই আর আমি, আসলে নাজমুল ভাইকে দেখাই, নাজমুল ভাই আর আমি চিন্তা করি যে এই যে বৃষ্টি আইতেছে, আমরা সময় ক্যাম্পের ভিতরে আমরা বলি যে এখন যদি মুড়ি আর চানাচুর হইতো তাহলে জৈমে কি, ও গাইস, মাছ দেখেন ভাই, এই জায়গাতে মাছ আসতে পারে ভাই, এই জায়গায় মাছ আসতে পারে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নালা, আর এখান থেকে মাছ আর অনেক বেশি সম্ভাবনা আছে। আমরা এখানে মাছ ধরবো গাইস, এই এক্সপিরিয়েন্স ভাষায় প্রকাশ করার মতো না। A few moments later. তো গাইস, আমরা এখন বাসার দিকে রওনা দেব, কারণ বৃষ্টি মোটেও থামছে না। আমরা নৌকো ফোন দিয়েছি, এখন আমাদের জন্য নৌকা চলে আসতে আছে। আর আমার মোবাইলের মাউসের ভিতরে মানে পানি ঢুকছে, এই কারণে কোনো ভয়েসই আসতে আসে না। জানি না এই ভয়েসটা আসে কিনা, আমি অনেক জোরসে বলতে আসি, তারপর আসে কিনা আমি জানি না। এখন এইটার ভিতর রাখবো, আর আপনাদের সাথে আর কোনো ফুটেজে কথা বলতে পারবো না এবং ফুটেজও দেখাইতে পারবো না, কারণ আমি মোবাইলটা এইটার ভিতর রাখবো। আপনাদের সাথে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আল্লাহর রহমতে দেখা হবে একেবারে বাসায়। আর কিছু বলার নাই, মনটা খুবই খারাপ, কারণ মোবাইলটা অনেক পরিমাণ ডিস্টার্ব হয়েছে, পানি ঢুকছে মোবাইলে। আর কিছু বলার নাই, দেখেন বাইরের আবহাওয়া, অনেক পরিমাণ বৃষ্টি হবে। আর কিছু বলার নাই গাইস, দেখা হবে একেবারে বাসায়। A few moments later. আলহামদুলিল্লাহ, ওই দিন আমরা সুস্থভাবে বাসায় ফিরছিলাম, আর আজকে শ্যুটটা নিতেছি অনেক দিন পর, কারণ ওই দিন আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম, এই কারণে আসলে শ্যুট কিছু নিতে পারি নাই। কারণ আপনারা জানেন যে আসলে কী পরিমাণে আসলে মানে ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় ফিরছি এবং আমরা চ্যালেঞ্জটি সাকসেস করতে পারছি, এই কারণে অনেক বেশি ভালো লাগতেছে। আর কিসের ভিতর দিয়ে আমরা চ্যালেঞ্জটি নিয়েছি, বর্তমান সারা বাংলাদেশে রাসেল ভাইপারে একটি আতঙ্ক বিরাজ করতে আছে মানুষের মাঝে। এর ভিতরে এই ধরনের চ্যালেঞ্জ আসলে মানে একেবারে ইম্পসিবল, তারপর আলহামদুলিল্লাহ আমরা পেরেছি, আমরা সাকসেস হতে পারছি। আর গাইস, একটা বিষয়, আমরা কিন্তু মাছও পাইছি, কিন্তু ওইগুলো দেখাইতে পারি নাই, কারণ আমার ফোনের স্পিকারে আপনারা একটু টাইনে দেখেন যে স্পিকারে যে কী পরিমাণ সমস্যা ছিল, পানিতে একেবারে স্পিকারটা ভরে গেছিলো, এই কারণে আসলে কথা বাইজে আসছিলো, কথা ক্লিয়ার আসে নাই। আই হোপ এখন সুন্দর মতো শুনতে পাচ্ছেন। আমি তো ভয় পাইছিলাম যে আমার ফোনটা নাকি নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে মানে পরে ফোনটা ঠিক হয়ে গেছে, কারণ তো ফোন নষ্ট হওয়ার কথা না। তো গাইস, এই ধরনের যদি ভিডিও চান অবশ্যই কমেন্টে জানান, আমি যত কষ্ট হোক আমি এই ধরনের ভিডিও করার চেষ্টা করব। আর আজকে ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্টে জানান। আর আমার চ্যানেলে নতুন আছেন গাইস, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, প্লিজ এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।